বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা এসআইআর এর বিরুদ্ধে আমাদের বৈধ ভোটার কেটে বাদ দেওয়া হচ্ছে, কারণ আমাদের অর্জুনতলা গ্রামে টোটাল 1600 ভোটার, তার মধ্যে 700 নোটিশ এসছে। এর জন্য আমরা এই পথ অবরোধ। আমরা চাইছি বৈধ ভোটার যারা আছে তারা থাক, সুস্থভাবে এসআইআর হোক, আমাদের কোনো আপত্তি নেই। সুস্থভাবে যদি না হয় আমরা কেন্দ্রের পক্ষে আরো বড় আন্দোলনে নেমে যাব। আজকে রাস্তা অবরোধ করেছি এসআইআর এর বিরুদ্ধে। যেভাবে কাপুরুষ সরকার নরেন্দ্র মোদী যেভাবে বাংলার উপরে মানে এসআইআর করছে, কিন্তু যে বৈধ ভোটারকে বাদ দিচ্ছে, আজকে অর্জুনতলা 1600 ভোটারের মধ্যে প্রায় 700 ভোটারকে মানে বৈধ ভোটারকে তারা বাদ দেওয়ার চক্রান্ত করতেছি। এর মধ্যে থাকতে তো বাংলা উন্নয়নের লড়াই করে মানে বাংলা দখল করার অর্জন কর। তোর মতো কাপুরুষ সরকার এইভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের যে এইভাবে নির্মম অত্যাচার করে রাতের ঘুম কেড়ে যাচ্ছে, তার জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করতে লেগেছি। এরপরে যদি নরেন্দ্র মোদী সাবধান না হয়, এর পরের দিন আমরা বৃহৎ আন্দোলনে নেমে যাব। কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী কেন্দ্রে ঢুকতে পারবে না। মানে বৈধ ভোটারের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, কারণ তাতে করে আমরা মনে করি এই জন্য আমরা রাস্তায় অবরোধ করেছি। বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বা মানে একটা ব্যক্তি হিংসা চলছে। মানে বাংলা কথা বলা যায় মানে মুসলিম বিধান যোগ্য চলছে বিজেপি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আমাদের এই পর্যন্ত আমাদের 27 নম্বর পার্ট 700 ভোটার, 600 ভোটার, তার মধ্যে 200 ভোটারে আমাদের নাম নোটিশ এসছে। 600-এর মধ্যে 200 নোটিশ এসছে। আমরা চাচ্ছি এটা এসআইআর হোক। এরা এসআইআর এর বিরুদ্ধে আমরা করছি না, এসআইআর সঠিক এসআইআর হোক, সঠিক তথ্য নিয়ে ঐক্যভাবে এসআইআর হোক। ব্যক্তি হিংসা দেখে আমরা এসআইআর চাচ্ছি না। আমরা চাচ্ছি আজকে যারা এসআইআর করছে, আমরা যা এই পর্যন্ত বুঝলাম বা জানলাম, ব্যক্তি হিংসা থেকে এসআইআর হচ্ছে। আমরা ব্যক্তি হিংসা থেকে এসআইআর, আমরা সঠিক দেশে আমরা নিজের নাগরিক। বিগত দিনে আমরা যা জেনেছি বুঝেছি, 700 বছর মুসলমান দেশ চালিয়েছে। 700 বছর মুসলমান যদি চাইছে, ব্যক্তি হিংসা যদি মনে করতো, একটা হিন্দু এই রাজ্যে থাকতো না, এই দেশে থাকতো না। তাহলে আজকে আমরা 2024 থেকে একের পর এক কখনো মানে আধার লিঙ্ক করো, কখনো লোড বাতিল, কখনো 370 ধারা বিভিন্ন কারণে আমরা একের পর এক পিছনে, বর্তমান কথায় এক কথায় বলতে গিয়ে আমরা পিছনে আমাদের দেয়াল ঠেকে গেছে। আমরা ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে। তাতে করে আমরা যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে আমরা যখন তখন যাতায়াত করছি, আমরা করতে যাচ্ছি। ওই রাস্তা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।